জ্বলন্ত কয়লার মধ্যে সাহাবীদেরকে যে শোয়া রাখছিল, চামড়াগুলি খসে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। এমন নির্যাতন করছে, সাহাবীদের মায়ায় নবী কান্দে, আমার সাহাবীরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত। এমন সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি কারে লইয়া ইসলাম প্রচার করব, দিন কায়েম করব। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মালিক আমার যুদ্ধের ময়দানে আপনি একা ছেড়ে দিয়েন না, একা ছেড়ে দিয়েন না, আপনি একা ছেড়ে দিয়েন না। বারবার যখন কান্না শুরু করে দিল, আল্লাহ তখন জিবরাইল নবীর কাছে পাঠায়া দিছে, জোরে জোরে কোন সুবহান। জিবরাইল এসে বলে, আগামী বেজি কেন্দিন না, কেন্দিন না, আল্লাহ আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছে, কেন্দিন না, আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না, জোরে কোন সুবহান। আর বলতে লাগলো, মালিক 13টা বছর আমি মার খাইছি, 13টা বছর আমি মার খাইছি, আমি রক্ত ঝরাইছি। আমার সাহাবীদের শরীরের দিকে তাকাইলে এখনো রক্তাক্ত শরীর অনেক সাহাবীদের রয়ে গেছে, এখনো গা শুকায় নাই, অস্ত্র নাই, যুদ্ধ করার জন্য তাদের শরীরে পোশাকের দরকার, পোশাক নাই। আল্লাহ যদি তারা আক্রমণ করে, বলো না 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর সামনে 313 জন, 313টা তরবারিও নাই, কেমনে গো আমার সাহাবীরা তাদের মোকাবেলা করবে? আল্লাহ আপনার দিন যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, এই জমিনে যদি আল্লাহ বললে ওয়ালা রাখতে চান, তাহলে আপনি আমার সাহাবীদেরকে বিজয় দেন। আল্লাহ যুদ্ধে আমাদেরকে বিজয়ী ঘোষণা করেন। নবীজি কান্না শুরু করছে, আর 2টা হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলেন, মালিক আমার এতিম সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তাদেরকে কলিজা দিয়া ভালোবাসি গো মালিক। এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়ে যায় গো, বলো না তোমার দিন ইসলাম কেমনে টিকায় রাখবে? আল্লাহর নবীর কান্না দেখে হযরত আবু বকর নবীর পিছনে এসে ডাক দিয়া বললেন, হাবিব কান্দেন না, আপনি যদি কান্দেন বলেন না আমরা কেমনে সামনে আগাবো, আমাদের মন ভেঙে যাবে গো নবী, কান্দেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না। আবু বকর নবীর সান্ত্বনা দিয়া বলেন, নবী গো আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না, আপনার রব আপনাকে একা ছেড়ে দিবে না। কান্দেন না, আপনার কান্না সাহাবীরা দেখলে বরদাস্ত করতে পারবে না, আপনি কান্দেন না, আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছাইরাও দিবে না। নবীজি আমার দৌড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং এ বসলেন, ও আমার সাহাবীরা, ও আমার কলিজার টুকরারা, 13টা বছর তোমরা মায়ের খাইছো, নির্যাতন সহ্য করছো, আমার সঙ্গে মদিনায় আসছো, এখনো তোমাদের শরীরের গা শুকায় নাই, এখনো তোমাদের শরীরের গা শুকায় নাই, অস্ত্র নাই, পোশাক নাই, পেটে খাবার নাই, কেমনে রে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে দাঁড় করাই? আমার সঙ্গে আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী অস্ত্র সহ লইয়া মদিনার ভিতরে বদরের প্রান্তরে তারা উপস্থিত হয়ে গেছে। আমি যুদ্ধ করব, কেমনে তোমাদের সাপোর্ট আমার দরকার। সাহাবীরা বলেন, নবী গো আপনি হুকুম দিলে আমরা সবকিছু করতে রাজি। নবীজি কান্দে আর বলে, সাহাবীরা শুন, আমি যদি যুদ্ধের ময়দানে যাই রে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি? আল্লাহর নবী বলেন, শেষ পর্যন্ত তোরা থাকবি। হযরত ওমর বলেন, নবী গো আপনি কি আমাদেরকে
मूसा नबीर उम्मत मने करছেন मूसा नबीर उम्मत बनी इस्राइलेर मतो मने करছেন बनी इस्राइलेर मूसा नबी যখন যুদ্ধের জন্য ডাক দিছে উম্মতেরা কয় मूसा তোমার আল্লাহ আর তুমি দুইজনে মিল্লা যুদ্ধ করো নাউজুবিল্লাহ বনি ইসরাইলের উম্মত তো খারাপ আছে নবীরা আল্লাহর বলে যে আপনারা দুইজনে মিলে যুদ্ধ করেন আমরা নাই সাহাবায়ে কেরাম বলেন আগে নবীজি আমরা কিন্তু বনি ইসরাইলের উম্মত না আমরা আপনাকে ছেড়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না আমরা যদি জীবন দিতে হয় আপনার সঙ্গে থেকে জীবন দিব আপনার ডাইনে থাকবো বামে থাকবো সামনে থাকবো পিছনে থাকবো সুবহানাল্লাহ আপনি চিন্তা করবেন না গো নবী সামনে থাকবো পিছনে থাকবো আপনার শরীরে একটা তীর পড়তে দিব না নবীজি সাহাবীদের কথা শুনে না মনে একটা সাহস পাইছে কিন্তু বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি নবী সাইরা কান্দে আর বলে মালিক রে একা আমারে সাইরা দিয়েন না কারণ নবীর ভিতরে কষ্ট হলো 13টা বছর আমি মার খাইছি আমার সাহাবীরা রক্তাক্ত হইছে সাধারণ নির্যাতন করে নাই রে বেঈমানের বাচ্চাগুলি এমন ভাবে মারছে একজন সাহাবীদের শরীরের মধ্যে গোশত নাই বড় বড় গর্ত করে ফলাইছে জ্বলন্ত কয়লার মধ্যে সাহাবীদেরকে যে শোয়া রাখছিল চামড়াগুলি খসে গেছে বড় বড় গর্ত হয়ে গেছে এমন নির্যাতন করছে সাহাবীদের মায়ায় নবী কান্দে আমার সাহাবীরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত এমন সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমি কারে লইয়া ইসলাম প্রচার করব দ্বীন কায়েম করব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নার বলে মালিক আমার যুদ্ধের ময়দানে আপনি একা ছেড়ে দিয়েন না একা ছেড়ে দিয়েন না আপনি একা ছেড়ে দিয়েন না বারবার যখন কান্না শুরু করে দিল আল্লাহ তখন জিবরাইল নবীর কাছে পাঠায়া দিয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এ জিবরাইল এসে বলে আগে নবীজি আল্লাহ আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছে কাঁদেন না আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না জোরে কোন সুবহানাল্লাহ 13 বছর মাইর খাইছেন আল্লাহর হুকুমে কার হুকুমে 13 বছর এক চাটিয়া মাইর খাইছেন আল্লাহর হুকুমে মদিনায় আসছে কার হুকুমে আল্লাহ এখন কইতেছে হুজুর পাগড়ি মাথার থেকে মাজাত বাঁধেন কইবান তো আল্লাহ কয় মক্কায় 13 বছর মাইর খাইছেন মদিনায় আইছেন এখন এরা গায়ে ভরা দেয় ঝগড়া করতে চায় তাহলে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি আর সহ্য নয় এবার প্রতিবাদ করেন এবার কি করেন প্রতিবাদ করেন আল্লাহর নবী বলেন মালিক প্রতিবাদ করব আমার 313 জন 313টা তরবারি নাই 1000 অস্ত্র নিয়ে আসতেছে ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া আসছে আল্লাহ কয় নবী গো বাতিল যদি 1 লক্ষ হয় কোনো লাভ নাই হকের পক্ষে একজনই যথেষ্ট ঠিক কি না বলেন এ যুবক ভাই আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি মাঠে ময়দানে নামেন আপনার যা কিছু আছে তা লইয়া নামেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করব আল্লাহ যদি সাহায্য করে আর কিছু লাগেনি রাসূল হন খুব খুশি এই কেন বলবে কথা বলবে আল্লাহ যদি সাহায্য করে আর কিছু লাগবে এখন রাসূলের বুকে সাহস আসছে আল্লাহ এখন উপর থেকে সাহায্য করব আর আমি মাথার পাগড়ি মাজায় বাঁধতে অসুবিধা কি কথা হয় না ঠিক আল্লাহ বলেন হাবিব যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করব কিন্তু নবী এখনো বারবার কয় আল্লাহ আমি জানি আপনি সাহায্য করবেন বলুন না আসমান থেকে আপনি কি পাঠাবেন নবী কয় কি পাঠাইবেন কইলাম আল্লাহ কয় 1000 মালাইকা পাঠাবো নবী কয় না
মালিক আরো বাড়ায়া পাঠান। আল্লাহ কয় 2000 ফেরেশতা পাঠাবো, নবী কয় আরো পাঠান, আরো পাঠান, আরো পাঠান। আল্লাহ বলেন 5000 মালাইকা জমিনে পাঠাবো, চিন্তার কোনো কারণ নাই। আপনারা জানেন ইতিহাস, বদরের যুদ্ধ হইছে, 313 জন সাহাবী লইয়া রাসূল বদরের প্রান্তে গেছে রোজা অবস্থায়। তখন রোজা মাস ছিল, রমজান মাসে তারা গেছে। 1000 অস্ত্র সহ গলা পর্যন্ত খাইয়াইছে। বলুন এরা খাইয়া না খাইয়া? বেঈমানরা খাইয়া, ইমানদাররা না খাইয়া। এবার আল্লাহ বলেন হাবিব লামেন মাঠে, পয়গম্বর মাটি নামার জন্য প্রস্তুতি নিয়ে গেল। 313 জন লইয়া, 1000 আসছে অস্ত্র লইয়া। শুরু হয়ে গেল যুদ্ধ। আবু জাহিল্লা প্রথম পাড়া দিয়াই হাসি শুরু করছে। হাসতেছে কারণ হেখারিয়া কয় মোহাম্মদ যে আসলেই বুকা, এটার প্রমাণ আজকে পাইলাম। 313 জন, পোশাক টোশাক নাই, অস্ত্র নাই, আলাম সামনে সাথে 10 মিনিটের ভিতরে সব সাজ করে ফেলা যায়। এটা আবু জাহেলের বক্তব্য। আবু জাহেলের ভিতরে অহংকার নিয়ে আসছে মক্কার থেকে, নিজে সেনাপতি। আল্লাহ কয় অহংকার যেহেতু দেখাইছ, তোরে সাজ করুম আমি এই বাবা। মাআজ আর মুআজ নামক 2 সাহাবী, 11 বছরের বাচ্চা। এরা 2 জনই সাহাবীদের সাথে গেছে যুদ্ধের ময়দানে। এরা নিতে চায় না, এরা জোর করে গেছে। হুজুর আমরা লইয়া যান, ছোট বাচ্চা। এই 2 বাচ্চা মাডল হাইমে ওই জিগা আবু জাহিল্লা কেডা? সাহাবায়ে কেরাম কই বেটা সাইডে গিয়া কারণ আবু জাহিল্লা কেডা? সব সাহাবিলাম তো যে আবু জাহিল্লার তোর বললে, তোরা আবু জাহিল্লার তো গাছ। মাঠের বাইরে যা, মাঠের বাইরে যা, মাইরা লইব তোরা। এরা 2 জনে আগে খবর লইতে যে আবু জাহিল্লা কেডা, এটা তো শিখতে হইব। একজনে যে আবু জাহিল্লা কেডা, ওই যে সবচেয়ে বড় যেটা দেখা যায়, গারমোড়া, সুন্দর, সুঠাম দেহের অধিকারী, এটাই আবু জাহিল। 2 ভাই খালি এর তুকা। সুবহানাল্লাহ। মাআজ আর মুআজ 2 ভাই ছোট্ট, 11 বছরের বাচ্চা। 2টা ভাই দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেছে। কারণ এরা তো ছোট, ঘোড়ার নিচে থাকে, ঘোড়ার পায়ের নিচে থাকে, এত ছোট ছিল। এত অনেক বেঈমান, এরা আসলে হাত তুলে না, ছোট বাচ্চা চাই তো জাগিরে মারাতে পারে, বড় বড় মারি। বেঈমানরা যখন যুদ্ধের ময়দানে ঢুকে যুদ্ধ করার জন্য, একদল ঢুকে একটা চিৎকার দিয়া দৌড়াইয়া ফেলায়। কথা বুঝতেছেন? ঢুকে তারা তরবারি লইয়া মুসলমানের উপর আক্রমণ করতো। ঢুকে চিৎকার দিয়েই যুদ্ধের ময়দান থেকে দৌড়ানি শুরু করছে ফেলাই। 1-2 জনে বেঈমানে জিজ্ঞাসা, ঘটনা কি? তারে ঢুকি দৌড় মারস করে, কি হয়েছে? ঘটনা কি হয়েছে? ও ভাই ঢুকি তো আমরা। হেরা যখন তরবারি তুলে দেখি একটা তুলে, কিন্তু লামার সময় 70টা তরবারি একসাথে লামা। তুলে কয়টা আর উপর থেকে লামে কয়টা? 70টা তরবারি একসাথে লামে। এই দৃশ্য দেখে আর যুদ্ধ করবো কিন্তু হার্ট অ্যাটাক করে জায়গা তুলছে। দৌড় শুরু হয়েছে যুদ্ধের ভিতরে। বেঈমানটা পলাইবার রাস্তা পাইতেছে না, আর সাহাবীর এই সুযোগে কুচি কাটা করতেছে, এক দাঁত থেকে এইভাবে কুচাইতেছে সব টেনে। আর হেরা ঢুকে আর চিৎকার দিয়ে দৌড়ে, কারণ উপর থেকে সাহায্য শুরু হয়েছে। তরবারি সাহাবায়ে কেরাম তুলে একটা 70টা উপর থেকে একসাথে লামে, আর যেটি পরে কুচি হইয়া জায়গা একবারে। সুবহান। সাহায্য কোথার থেকে? আর মাআজ আর মুআজ 2টা ভাই ছোট্ট, কিন্তু তাদের টার্গেট হলো আবু জাহিল্লা। সবাই যার যার যুদ্ধ নিয়ে ব্যস্ত নেই। 2টা ভাই আবু জাহিল্লারে তালাশ করে একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে গিয়া ঢুকছে। ঢুকে দেখে আবু জাহিল্লার দ্বার প্রান্তে চলে গেছে। বড় মানুষ তো আবু জাহেল, ঘোড়া ডলেছে, সেরকম লইয়া বইরেছে, তাহলে দেখতেছে অহংকার বেশি। তো মক্কায় থেকে আইসে বেটা মাইরা সব যাই পোগা, কি গর্দনা ফুলাইয়া কার রয়েছে। কারণ এরা 2 ভাই গুড়ার আডুর নিচুই থাকে। আবু জাহিলের ধরবো কোন সময় আর মারবো কোন সময়। কিন্তু মেদা এক ভাই একটা চাকু দিয়া, তরবারি দিয়া গোড়ার পায়ের মধ্যে আঘাত করছে। যেই মাত্র গোড়ার পায়ে আঘাত করছে, রে আবু জাহিল্লা উপর থেকে উইল্ডা পড়ছে। যেই পড়ছে, পড়তে দেরি, গলার মধ্যে তরবারি লাগাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ইমানি শক্তি, ইমানি পাওয়ার, ইমানি পাওয়ার। আবু জাহিল্লা পড়তে দেরি, গর্দনায় তরবারি লাগাইতে দেরি নাই। আর এই দৃশ্য দিকে পাশের দিকে এক বেঈমান আইসা, ওই যে ছোট্ট বাচ্চা মাআজ আর মুআজ, এক ভাইয়ের হাতের মধ্যে তরবারি দিয়ে মেরে দিছে। মারতেই এই বাচ্চার পুরো হাত কাটতে পড়ে গেছে। পড়ছে তো এই চামড়ার মধ্যে আটকা আটকে রয়েছে, এইভাবে ঝুলন্ত অবস্থা।
কিন্তু তার মিশন শেষ না। এক হাত থেকে আরেক হাতে তরবারি আবু জাহেলের গলার মধ্যে ফুসাইতে ফুসাইতে একবারে শেষ। চিন্তা করেন 1000 অস্ত্র সহ বাহিনীর সেনাপতি, যার তর্জন গর্জনে পুরো মক্কা একশে রয়েছিল, এমন ভয়ঙ্কর একজন পলোয়ানকে 11 বছরের বাচ্চা গর্দনার থেকে বডির থেকে গর্দন আলাদা করে নিয়েছে। এবার আবু জাহেলের গর্দনার থেকে যখন মাথা আলাদা করতে লাগলো, কিন্তু হাতটা ডিস্টার্ব করে হাত তো কাইটা গেছে, কিন্তু চামড়াটা ঝুলা রয়েছে। এই চামড়ার জন্য যুদ্ধ করতে পারে না, কাউকে আঘাত করতে পারে না, বড় ডিস্টার্ব করে। তাই একটা পর্যায়ে হাতটারে পায়ের নিচে ফালাইয়া আল্লাহু আকবার বলে একটা টান দিছে, হাতটা ছিঁড়ে মাটিতে ফলাই দিছে। সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের মাথা লইয়া দুই ভাই দৌড়াইতে লাগলো নবীর কাছে, গিয়া বলে, নবী গো, আমরা আবু জাহিলারে খতম করছি। সবাই আশ্চর্য হইয়া চোখ উপরে উল্লা দিছে, কি কর মাথার ফাইসা দে, আসলে তো আবু জাহেল মারছে কেডা? আমরা মারছি, আমরা মারছি। আশ্চর্যের কথা না, কথা হয় না, আশ্চর্যের কথা না। যিনি মেন সেনাপতি, যার নেতৃত্বে যুদ্ধ, এই লিডাররে যদি 11 বছরের বাচ্চা মাইরে না, আমরা মাথাটা আমরা দাঁড়াতে, আমরা চোখ উল্টে যেতে না, যার সাথে আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ রাসূল অবাক হয়ে, আল্লাহ রাসূল আগে কইছে, আবু জাহেলের মাথা যে আমার কাছে এনে দিতে পারবা, আমি রাসূল খুশি হয়ে যাব, কারণ সে অত্যন্ত নির্যাতন করছে আমার সাহাবীদের। 13টা বছর তার নির্যাতনে আমার সাহাবীরা অনেকেই শাহাদাত বরণ করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে শাহাদাত বরণ করাইছে। আল্লাহর নবী দুই সাহাবী যখন দৌড়ায় আসছে, একবার হাত নাই, রক্ত পড়তেছে, আরেক ভাই তরবারিটা রেখে, হুজুর আমি মারছি আবু জাহেলকে। এই ভাই কয়, না হুজুর, হে মারছেন, আমি মারছি। এক হয় আমি মারছি, মুআজ বলে আমি মারছি, মুআজ কয় আমি মারছি। রাসূল 2 জনের তরবারি হাতে নিয়ে দেখে একজনের তরবারির মধ্যে গুড়ার রক্ত, গুড়ার তরবারি দিছি, এরপর আরেকটা মধ্যে মানুষের রক্ত নাই, তার মানে পরের তরবারির মধ্যে রক্ত আবু জাহেলের, বলে এই সাহাবী মারছে। নবী যে বলতে যাবে তুমি মারো নাই, সে মারছে, এমনি জিবরাইল নবীর পাশে দাঁড়ায় কয়, হুজুর সাবধান, সাবধান গো নবী, এই কথা বলতে যাইবেন না, বলে দেন দুনু ভাইয়ের আঘাতে আবু জাহেল মৃত্যু হইছে, দুনু ভাইয়ের আঘাতে আবু জাহেল জাহান্নামে গেছে, সুতরাং একজনকে নির্দিষ্টভাবে বলবেন না, মারছে দুজনই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা দুনু ভাই আবু জাহেলকে হত্যা করছো, কিন্তু একজন গনিমতের মাল পাইবা আর একজনে পাইবা না। তার মানে রাসূল ইঙ্গিত দিল এক ভাই শাহাদাত বরণ করবে, আবার 2টা ভাই বাস পাখির মতো দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। মুআজের মুআজ যুদ্ধ করতে করতে একটা ভাই শাহাদাত বরণ করছে। যুবক ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো 1000 অস্ত্র সহ গায়ে ফাড়া দিয়া চক্রা করছে। আল্লাহ কয়, যারে পাইবেন তারে সাইজ করবেন, সেদিনের যুদ্ধে মুসলমানরা বিজয়। বলুন, অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে, অস্ত্রের বলে নয় গো, ইমানের বলে যুদ্ধ করছে, তারা বিজয় লাভ করছে, আল্লাহ আসমান থেকে সাহায্য করছে। যুবক ভাইরা আমার, এইভাবে 1টা 2টা নয়, অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে, অসংখ্য অগণিত যুদ্ধ। টানা উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধের পরে এইভাবে টানা 6 বছরে অসংখ্য অগণিত যুদ্ধ হইল। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূলকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। 6 বছর পর্যন্ত যুদ্ধ, এরপরে প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় লাভ হয়েছে। সুবহানাল্লাহ। যদিও উহুদের যুদ্ধে একটু ঝামেলা হয়েছিল প্রথম দিক দিয়ে, এবার রাসূলের কমান্ড না মানার কারণে প্রথম দিক দিয়ে মুসলমানরা খুব মার গেছে। কয় বছর হলো? 6 বছর। 6 বছর পরে একদিন রাসূল স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদের একটা কাফেলা লইয়া রাসূল তাদেরকে নিয়ে মক্কায় গেছে। মক্কায় গিয়া রাসূল সেখানে হজ করছে। হজ কইরা জবাই, গুরু কুরবানি জবাই দিয়া মিনার প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার নিরাপদে মদিনায় আসছে। বলুন, বাস্তবে না স্বপ্নে? এই স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের পরে বলল, শুনো, আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি দেখছি তোমাদেরকে নিয়ে মক্কায় গেছি, হজ করছি, মক্কার থেকে হজ করে নিরাপদে আবার মদিনায় আসছি।
সাহাবায়ে কেরাম তো হুজুর আপনার স্বপ্ন তো আর স্বপ্ন না, এগুলো তো ওহী। নবীদের স্বপ্ন কি? স্বপ্ন যা দেখছে বাস্তবে তা, আর রাসূলদের স্বপ্ন এগুলো বাস্তব। সাহাবায়ে কেরামরা হুজুর 6টা বছর হয়েছে মক্কা থেকে আসছি, আজ পর্যন্ত মক্কায় যেতে পারি নাই, আল্লাহর ঘর খানায় কাবা দেখতে পারি নাই, এখন পর্যন্ত যাইতে পারি নাই, মনের বড় কষ্ট, বিটা বাড়ি ছাইরাইছি, মা বোন ছাইরাইছি, আত্মীয় স্বজন ছাইরাইছি। যেহেতু আপনি স্বপ্নে দেখছেন মক্কায় গেছেন, নিরাপদে আসছেন, আমরা আপনার সঙ্গে মক্কায় যেতে চাই। সুবহান। আমরা আপনার সঙ্গে কোথায় যেতে চাই? সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবী যেহেতু স্বপ্নে দেখছে তার মানে এটা বাস্তব। এরা এবার রেডি হয়েছে 1400 সাহাবী। কতজন? 1400 সাহাবী বেড়া বকরি লইয়া এরপরে এরা হজ করার উদ্দেশ্যে মক্কায় যাইতেছে। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে লড়াচড়াটা করতেছেন এখন সহ্যের বাইরে, কিন্তু ওয়াদা করছিলেন কিতা হইয়া যাইতেছে না, মিছিল দেওয়া শুরু করে তো পিছিয়ে দিয়া লইলেন না, একসাথে অতলা লইলেন। এই মাদ্রাসার পোলাপান্ডি সবচেয়ে বিশৃঙ্খলা করে, এটা আয়া বয় সামনে আর এটার ইশারা দেয়, সব মাদ্রাসার ছাত্রগুলো যাওয়া শুরু করে, আয়া সামনে বইতো কেটে ইফাজদামি করে প্রত্যেক জায়গাতে, এটির আইনের সামনে বসাইবো, আরে হুজুর ইশারা দেয়, সবটি উঠা শুরু করে। এগুলো মাহফিলগুলোর বিশৃঙ্খলা করার জন্য সব সময় দেখছি এরকম। সাবধান, ভালো না লাগে তুমি সামনে বইছো কেটে, আর এমনি উঠা উঠে করলে মেজাজ গরম হয়নি। ভালো না লাগলে আমার ইশারা দেন, সাইরা দিই, সাইরা দিতাম নি, সাইরা দিলে কিন্তু আমার কষ্ট, আমার তো ডাবল সুবিধা, সাইরা দিন, লড়াচড়া নাই না, বিরক্ত লাগতেছে। একেবারে দ্বার প্রান্তে চলে আসছে, যে আলোচনা যে উদ্দেশ্য শুরু করছি ওখানে তুই জায়গা গেছিই না, ওখানে কি বিরক্ত লাগে আছে নি? কথা কেন না দিক, বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন। আর 10-15 মিনিট চলতো নি, হ্যাঁ আচ্ছা আচ্ছা 10টা মিনিট সময় দেন, ছেড়ে দিব না। বলেন কতজন সাহাবী? 1400 সাহাবী। 6 বছরে কত হয়েছে? 1400 সাহাবী লইয়া বেড়া বকরি লইয়া মক্কায় গেছে। কিসের জন্য? হজ করার জন্য। মনোযোগ দিয়ে শুনেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই সূরা কেন নাজিল হইছে এই জায়গা পর্যন্ত যাইতেছে, শুনেন। 1400 সাহাবী লইয়া গেছে মক্কা, হজ করার উদ্দেশ্যে গেছে, অন্য কোনো উদ্দেশ্যে না। কিন্তু মক্কায় যখন গেছে গোয়েন্দা বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে, তখন মক্কা চলতো। আবু সুফিয়ানের কানে পৌঁছাই দিছে, কয়ো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা দখল করার জন্য আইতেছে। নাউজুবিল্লাহ। বলুন রাসূল গেছে কিসের জন্য? হজ করার জন্য। আর কয় কিতা দখল করার লাগে যেতেছে। এই কথা কইছে পরে আবু সুফিয়ানের নেতা ভেতা সব মাথা নষ্ট হয়েছে, কারণ 6 বছর যুদ্ধ করছে, একটা তো ফিডা না খাই আইছে না। এখন যদি মক্কায় আসে, যদি মক্কা দখল করে উপায় থাকবো নি, এই জন্য তারাও সোচ্চার হয়েছে না, জীবন দিয়া হলো মুহাম্মদকে আটকাইতে হবে, মক্কার ভিতরে ঢুকতে দিল না। এগুলো আবু সুফিয়ানের নেতৃত্ব। গোটা মক্কা নগরী খবর হয়ে গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় এসে মক্কা দখল করবে। মানুষগুলা বাড়ি ছাইরা দৌড়াদৌড়ি শুরু করছে। হায় হায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এবার গোটা মক্কা নগরী পাগল পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি মক্কায় ঢোকে, উপায় নাই গো, এর একটা ব্যবস্থা নিতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে এবার চতুর্দিকে ব্যারিকেড দিল, না মুহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না। 6টা বছর যুদ্ধ করে আমাদের মা হারাইছি, বাবা হারাইছি, ভাই হারাইছি, বোন হারাইছি, কারণ সবগুলারা জাহান্নামে পাঠাইছে মুহাম্মদ। সুতরাং এখন তাকে মক্কায় ঢুকতে দিব না, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার মক্কায় ঢুকতে দিবে না। রাসূল আয়া তাঁবু টাঙাইছে হুদাইবিয়া নামক জায়গা, মক্কার থেকে 19 কিলোমিটার দূর। যারা হাজী সাহেবরা যারা জানে, 19 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। জায়গার নাম কি? এখানে রাসূল তাঁবু টাঙাইছে, কারণ জেবেলি দেনা তাঁবু টাঙাই এখানে রাত্রি যাপন করছে। কিন্তু রাসূল বারবার দূত পাঠাইতেছে যে আমরা আসছি যুদ্ধ করার লেগে, আমরা যে উমরা করতাম, হজ করতাম, কোনা ঢুকতে দিতাম। শেষে 3 দিন পরে রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কায়। আর উনি ব্যবসায়ী মানুষ, পাওয়ার আছে, সবার সাথে সুসম্পর্ক। তুমি গিয়া এদেরকে বুঝাই বলো যে আমরা যুদ্ধ করবার লাগছি। উসমানকে পাঠাইছেন রাসূলের পক্ষ থেকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু এই নষ্টগুলি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে রেখেছে। কি করছে?
বন্দি করে রাখছে 2 দিন ধরে, উসমান আসে না। মক্কার থেকে আবার একজনে আইসা রাসূলের কানে লাগাই দিছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই কইছে হত্যা করছে, রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। রাসূল লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলেন যে হজ উমরা এগুলো পরের ব্যাপার। সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছে, এদিকে আসো, হজ উমরা পরে, আগে আমার সঙ্গে বায়াত হও। আমার উসমানকে নাকি তারা হত্যা করছে, যদি হত্যা করে তাকে, তাহলে আমি রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। সুবহানাল্লাহ আসেনি? হ্যাঁ সুবহানাল্লাহ নাই না? ফিরাকে খালি রাসূলকে খালি ফিরাকে করছে না? মাঝে মধ্যে সেতু উঠছে। ও এখন বলছে যে আমি উসমান রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত, হাত মিলাও। এইটারই হয় বায়াত। এটারে কি দেখাও? বায়াত। ওখান থেকে বায়াতের শুরু হয়েছে। আর আমরার দেশে বায়াত হয়েছে কি তা সাইলে ডাইলে খিচুড়ি বানায় খাওয়া। বায়াত ছিল রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে এসে পীরের মাধ্যমে বায়াত ও গুরু ছাগল আমার বাড়ির ফাড়া। বলুন বায়াত ছিল কি গুরু ছাগল খাইবার লাগিয়া, না বায়াত ছিল রক্ত দেওয়ার লাগিয়া? এই হুদাইবিয়ার জায়গার মধ্যে বায়াত ছিল রাসূল, সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত মিলাইছিল রক্ত দেওয়ার জন্য, রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমরার দেশ হইছে যখন চাল ডাল গুস্ত একখানে মিলে খিচুড়ি। বাস্তব না বাস্তব? ওই ওয়াজ করবে। এই বায়াত হইল সাহাবায়ে কেরাম আমরা আসছি, রাসূল সবাইকে নিয়ে অংশগ্রহণ করলেন, যুদ্ধ করলেন। এর মধ্যে আবার একজনে গিয়া মক্কায় খবর পৌঁছাইছে, কয় আবু সুফিয়ান লক্ষণ বালা না। বলে কি হইছে? বলে কি হইছে? মুহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কায় ঢুকতেছে, তোমরা উসমানকে হত্যা করছো খবর শুননা মুহাম্মদ নিজেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। উফায় থাকতো না কইয়া দিলাম, 6 বছর কুবা শামসুর মতো ঘুমাইছে। কথা কোন ঠিক নেই? আবু সুফিয়ানের সান্দি গরম, কথা তো ঠিক। 6টা বছর একটা যুদ্ধ তো ঠিক পারলাম না। আর এখন যদি মক্কায় হামলা করে তো মক্কা দখল করবো। তাড়াতাড়ি উসমানকে বাড়ি করে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। উসমানকে তোমার ছেড়ে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে। রাসূল সায়াদে উসমান তো জিন্দাই আছে, আমি কে বায়াত গ্রহণ করলাম। রাসূল ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে একটা কথা আপনারা জানা দরকার। বলুন তো দেখি, রাসূল গায়েব জানতো? গায়েব যদি জানতো, তারা উসমানকে বন্দি করে বলছে শাহাদাত বরণ করছে। রাসূল যদি গায়েবই জানতো তো প্রথমে কইতো যে না, শহীদ করছে না, বন্দি করে দিয়েছে। কথা হয় না? বায়াত হইতো না। বায়াত কেন ছিল? রাসূল গায়েব জানতো না বিদায় সিদ্ধান্ত নিছে যুদ্ধের জন্য। মাথা মোড়ার দলেরা যারা হয় নবী গায়েব জানে, তাহলে রাসূল কেন বায়াত গ্রহণ করছিল? খালি এতটুকু প্রশ্ন করবেন, বায়াতের মূল উদ্দেশ্য কি ছিল? কইতা তো হইব চাউল আর ডাল খাইবার লাগিয়া। এরা তো জানে বায়াতের নাম এটাই, খালা বকরি আর পুরুষের সময় গুরু। সম্মানিত শুধু মূলত বায়াত গ্রহণ ছিল রক্ত দেওয়ার জন্য। গায়েব জানলে তো রাসূল বলে দিত। উসমান আসার পরে রাসূল সিদ্ধান্ত চেঞ্জ করছে যে না, যুদ্ধ চলবে না, আমরা আছি হজ করার জন্য, আমরা হজ করব। কিছুক্ষণ পরে মক্কা থেকে 60 জন বড় বড় নেতা যারা মক্কা পরিচালনা করে, এরা রাসূলের সামনে একা রইছে। আরে আপনারা কেন আইছেন? রাসূল কয় আমরা মদিনা থেকে আসছি হজ করার জন্য। দেখুন আমরা আসলে ইহরামের কাপড় পরে রাখছি। কই ইডের লেগে আইছেন? বলা হয় আপনি যদি আবার মক্কা দখল করেন, 13 বছর যে তোরা আমরা মারছস, এইভাবে যে একসাটিয়া মারছস, এই প্রতিশোধ নিবার লেগিয়া মক্কায় আইছি না, এসে হজ করতাম। আমরা হজ করতে দাও, খানায় কাবা জিয়ারত করবো, আমরা জানবো। কিন্তু এরা না, আপনারা চাইলে ঢুকতে পারবেন না। আর ঢুকতে যদি চান আমাদের কিছু শর্ত আছে। কি আছে? আমরা শর্ত যদি মানো তাহলে ঢুকতে পারবা। রাসূল বলেন আমি শর্ত মানতে রাজি। এই কথা বুঝছেন? এখানেই সন্ধি হয়। কি হয়? এই হলো হুদাইবিয়ার সন্ধি। ইতিহাস যারা পড়ছে, সন্ধি কোথার থেকে হয়? এখানে খারিয়া হয়, এই সন্ধি শুরু হয়। এখন এরা সন্ধি করবে যে যুদ্ধ যদি তোমরা যদি মক্কায় হজ করতে যাও তাহলে আমাদের সাথে সন্ধি আছে। বলে কি? বলে আমাদের কিছু চুক্তি আছে। চুক্তি হলো এই বছর তোমরা হজ করতে পারবে না, আগামী বছর এই হজের কাজা করবা, ইহরাম তুলো। বলুন তো দেখি এটা মানা যায়? সম্মান না অসম্মান? সাহাবায়ে কেরাম তরবারি একবার বাইর করে একবার ঢোকায়। রাসূল খালি অনুমতি দিত আর গর্দান ফলাই দিত। রাসূল তো অনুমতি দেয় না।
উমর কিন্তু এই মজলিসে খারাপ, নরম না গরম? উমরের তরবারি বাড়ি করার ঢোকায়, খালি অনুমতি দেন ফেলাই দেয়, কিন্তু রাসূল কয় তাও না। এখন কয় আমাদের চুক্তি এই বছর হজ করতে পারবেন না, আগামী বছর করবেন, ইহরামের কাপড় খুলেন। রাসূল কয় মেনে নিলাম। কি করলো? মেনে নিল। সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক। এদের চুক্তিটা সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক। কোন সাহাবী মানতে রাজি না। সব সাহাবীরা রাগে রাগান্বিত হইয়া রাসূলের দিকে তাকায় আছে, কিন্তু বলার মতো সাহস নাই। রাসূল মেনে নিছেন, আর কি বলবে? মেনে নিছে। দ্বিতীয় চুক্তি হলো আপনারা 10 বছর আপনারা আর আমরার মধ্যে কোনো যুদ্ধ চলতে পারবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। মানা যায়? রাসূল ভাবে মেনে নিলাম। সাহাবায়ে কেরাম বইটি কি থাকবে? যুদ্ধ দি বন্ধ করে দিছে। আমরা মারলে আমরা কেমনে কি তা করব? রাসূল বলছে সাহাবাদের কোনো সাউন্ড নেই। 3 নাম্বার কথা হইল আমরার মক্কা থেকে যখন মদিনায় কেউ ইসলাম গ্রহণ করে যাবে, আপনারা তাকে মদিনায় জায়গা দিতে পারবেন না, রিটার্ন মক্কায় ঘুরাইয়া দিবেন। রাসূল কয় মেনে নিলাম। এখন এরা কয় আপনারা মক্কা মদিনার থেকে যদি কেউ মক্কায় ঢুকে আমরা ফিরাই দিতাম না। বলুন তো দেখি চুক্তিটা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা, অসম্মানজনক। কয় আমরা মক্কা থেকে মদিনা গেলে ফিরাই দিবেন, আর আপনারা লুকায় আমরা ফিরাই দিতাম না। রাসূল কয় মেনে নিলাম। ইগানো মেনে নিছে। সাহাবায়ে কেরাম কই হুজুরিতে কিটা করতে সব দেওয়ালে মেনে নিতেছে, সব একতরফা, অপমানজনক, মেনে নিছে। আর অনেকগুলা সব চুক্তি ছিল, অনেকগুলো। শেষ পর্যন্ত উভয় পক্ষের কথাবার্তা হওয়ার পরে এখন এটা কাগজে কলমে লেখা হইল। উভয় পক্ষের চুক্তি কাগজে কলমে হবে। অন কাগজ দইছে, কলম দইছে, লইয়া এই দলের 60 জন আর এই দলের আমাদের রাসূল, উভয় দলের সিগনেচার হবে, দস্তখত হবে। লেখার জন্য দায়িত্ব দিছে হযরত আলীরে, তুমি লেখো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দুজনের পর দুনো উভয়ের গোত্রের নাম লিখিয়া দস্তখত নিবে। তো তখন লিখতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই চুক্তিনামা। অনেরাও হয় দাঁড়া দাঁড়া, এই চুক্তি মানি না। বেঈমানটা কয় কি চুক্তি? মানুষ থাকে রে, কয় কাগজের মধ্যে রাসূল থাকতে পারবে না, শুধু মুহাম্মদ থাকবে, রাসূল থাকতে পারবে না। রাসূলই যদি থাকে এত বছর তোমরা সাথে আর যুদ্ধই লোকে মক্কা থেকে তোমরা বিদায় করলাম কেন? এই রাসূল এতি দরবার, তোমরা তাকে রাসূল মানো, আমরা তাকে রাসূল মানি না। যেই নাম মানি না এই নাম যদি কাগজই থাকে, এলে তো কাগজে কলমে মান্য নেওয়া হইল। কথা দিবেন না? চিন্তা করেন কত বড় হিটলারের মাথা। কাগজে যদি তোমরা রাসূলই লেখো, তার যুদ্ধ করলাম কে রে? আমরা কাগজে কলমেও রাসূল মানি না, শুধু লেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এতটুক মানি। এই কথা বলতেই সাহাবীরা তরবারি বাইর করেছে। রাসূল কয় থামো থামো, কিন্তু এরা কয় হুজুর সব বরদাস্ত করতে পারি, আপনার নামের শেষে রাসূলুল্লাহ মিটাই দিবে বরদাস্ত করতে পারি না, এটা সহ্য করতে পারি না। রাসূল কয় ধৈর্য ধরো। সাহাবীরা তরবারি আমার ভিতরে ঢুকেছে। হযরত আলী রে বললেন কেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দিলে রাসূল পেটটা তো। হযরত আলী বলেন আগে নবীজি আপনি আমার চাচাতো ভাই, ছোটবেলার থেকে আপনাকে মেনে আসছি, কোনোদিন আপনার কথার অবাধ্য আমি হই নাই, কিন্তু আজকে আমি আপনার কথার অবাধ্য হতে হবে, কারণ আমি আলীর সাহস নাই মুহাম্মদের শেষে রাসূলুল্লাহটা কেটে দিতে। আমি আলী পারবো না, কোনোদিন পারবো না, তাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের শেষে রাসূলুল্লাহটা কাটতে পারবো না। আর হযরত ওমর বলেন নবী গো, যারা আপনাকে একটা দিয়া অপমানজনক শর্তগুলা দিচ্ছিল মেনে নিছেন, আমরাও কিছু বলি নাই, কিন্তু রাসূলুল্লাহ কেটে দিতে চায়, তাদের সঙ্গে কিসের চুক্তি? একবার অর্ডার দেন, একটারও মাথার থেকে গর্দনার থেকে মাথা রাখবো না, সবগুলার মাথা উড়াইয়া দিব। বলুন হযরত ওমর রাগ হইছে কিনা?
তরবারে বাইরে কি এর চুক্তি? চুক্তিটা কি এরা একের পর এক অসম্মানজনক চুক্তি করছে, মাইন্না নিছেন আপনি, আমরা বলি নাই। এখন রাসূলুল্লাহ কাটটা দেয়, এরপর আমরা চুপ থাকবো? হতে পারে না। রাসূল এরপর ধৈর্য ধর, ধৈর্য ধর। সাহাবায়ে কেরাম কি করবো? হযরত আলী কয় আমি লিখতে পারবো না। আল্লাহ রাসূল কলমটা টান্ডা দিছে, নিয়ে হয় কোনানো রাসূল হয়ে যাবে। রাসূল কাটটা দিছে, রাসূল নিজে। এখন সাহাবীরা 1400 সাহাবীর সামনে রাসূল কাটটা দিছে, কষ্ট আছে না নাই? কলিজায় কেমন আঘাত লাগছে। যেই নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, 13 বছর একচাটিয়া মাইর খাইলাম, মদিনায় গিয়ে যুদ্ধ করলাম, নবীর ডাইনে বামে আমরা দাঁড়াইলাম, আজকে আমাদের সামনে রাসূল কাটটা দেয়, সহ্য করার মতো না। আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের চোখে পানি আমি সহ্য করতে পারি। কেন কান্দো? কোন কারণে কান্দো? বলে নবী গো, কলিজাটা ফেটে যায়, যদি আমাদেরকে শহীদ করে দিত এতটা কষ্ট লাগতো না, কিন্তু আপনার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দিছে, আমরা বরদাস্ত করতে পারলাম না। এখন আমি জীবন দিতে আপনার জন্য প্রস্তুত, আপনার রাসূলুল্লাহ নামের জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমাদেরকে দাঁড় করাইয়া 1400 সাহাবীর সামনে রাসূলুল্লাহটা কেটে দিল। কেমনে গো সহ্য করব? বরদাস্ত করতে পারি না, মন বুঝাইতে পারি না। কান্না শুরু করছে সাহাবায়ে কেরামরা, কিন্তু নবীর অর্ডার পায় না রে। যদি অর্ডার পাইতো এক উমরই যথেষ্ট ছিল 4 জনের গর্দান উড়াইয়া দেওয়া, কিন্তু অনুমতি পায় না। এবার নবীজি বললেন, সাহাবীরা 10 বছরের চুক্তিনামা, এই চুক্তিটা হয়েছে 10 বছরের জন্য। 10 বছরের চুক্তিনামার মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি, আমি রাসূল তো 10 বছরের রাসূল না, আমি তো কিয়ামত পর্যন্ত রাসূল। তারা আমার 10 বছরের কাগজে চুক্তিনামার মধ্যে রাসূল থাকলে কি না থাকলে, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমার মালিক তো আমার 10 বছরের জন্য রাসূল বানায় না। যতই নবী ওয়াজ নসিহত করুন, ভিতরে কষ্ট আছে না নাই? মনের মধ্যে একটাই কষ্ট, আমাদের কি দাঁড় করাইয়া কেমনে গো রাসূল শব্দটা কেটে দিল। মনের ব্যথা লইয়া নবীজির সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে। চুক্তি শেষ, এর ভিতরেই তারা চলে গেল। সব সাহাবীরা মাথা নিচের দিকে দিয়া কাঁদে, কোন সাহাবীর সাহস নাই নবীরে কিছু জিগাইবে। কিন্তু উমরের সাহস আছে, উমরও কিছু বড়, উমরে গিয়ে রাসূলের সামনে হারছে। কাকা নবীজি, আমার কিছু প্রশ্ন আছে আপনাকে করব, অনুমতি চাই। রাসূল কয় অনুমতি দিলাম। 1 নাম্বার প্রশ্ন হইল, আপনি তো সত্যি আল্লাহর রাসূল। চিন্তা করেন কি প্রশ্ন করছেন, আপনি তো সত্যি আল্লাহর রাসূল? আমরা তো সত্যি ঈমান আনছি। যারা আপনার সঙ্গে চুক্তি করছে তারা তো অবশ্যই অবশ্যই গাদ্দার এবং মুনাফিক এবং বাতিল, অবশ্যই। তাহলে আপনি সত্য নবী, আমরা সত্যের পক্ষে আছি, তারা পথভ্রষ্ট। মাঝখানে আবার কিসের চুক্তি? উমরের তো মেজাজ করো, ও মাঝখানে আবার কিসের চুক্তি? ও শান্ত হোক। উমরের হতে আমার আরো প্রশ্ন হতে খড়ক। কখনের প্রশ্ন হইল, আপনি যে স্বপ্ন দেখছিলেন মদিনা থেকে, যে মক্কায় হজ কইরা আপনি মদিনা গেছেন, সত্যি দেখছিলেন? বলুন তো দেখি, এখনের যে প্রশ্নটা এটা কি স্বাভাবিক না বিতর্কিত? বিতর্কিত ভঙ্গিমায় প্রশ্ন করছে। সত্যি স্বপ্ন দেখছিলেন না ভুল দেখছিলেন? কথাটা কিন্তু মারাত্মক। আপনি স্বপ্নে দেখছেন মদিনার থেকে আপনি লুকলে মক্কায় আসছেন, এসে তোয়াফ কইরা হজ কইরা কুরবানি দিয়া ঠান্ডা মাথায় নিরাপদে মদিনায় ঢুকছেন, এইটা আপনার স্বপ্ন। বাস্তবে আমরা যে মক্কার ভিতরে ঢুকতে পারছি, তাহলে কি দেখলেন, কি হইল? প্রশ্ন যেমন করছে বিতর্কিত ভঙ্গিমায়, রাসূলও বিতর্কিত ভঙ্গিমায় উত্তর দিছে। উমর বসো, তুমি যে আমার প্রশ্ন করছো যে আমি স্বপ্নে দেখছি মক্কায় তোমাদেরকে নিয়ে আসছি, মক্কায় হজ উমরা কইরা নিরাপদে মদিনায় গেছে, আমার স্বপ্ন সত্য, কিন্তু
তোমারে কি আমি একবার কইছি যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? কোনায় কথা কইছে না। তা আমি যদি কথা না কইয়া তাই তুমি এমন প্রশ্ন আমাকে করলা কেন? জবাব আসেনি, কথা কয় না। আমি তো তোমার একবারও বলি নাই যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে। স্বপ্ন তো 1 বছর পর হইতে পারে, কথা কয় না। আজকেই বাস্তবায়ন হবে কথা তো বলি নাই, তুমি এমন প্রশ্ন করলা কেন? হযরত ওমর তো ব্যাক করে গেছে, কথা তো ঠিক। হযরত ওমর প্রশ্নের মধ্যে হেরে গেল, আর কথা বলার কোনো সুযোগ নাই। যাই হোক, কিছু দুঃখ নিয়ে নবীর কাছে গেছিল, কিন্তু প্রশ্নে হেরে গেছে, আর কথা বলার কোনো সাহস নাই গো। মনের দুঃখ মনে লইয়া সাহাবায়ে কেরামরা ব্যথায় ব্যতীত হইয়া, মনের কষ্ট মনে লইয়া, হায় রে হজ করতে আসছিলাম, পারলাম না হজ করতে, 6টা বছর হয়ে গেল, পিঠা বাড়ি ছাড়লাম, সম্পত্তি ছাড়লাম, বাবার পিঠা ছেড়ে দিয়া সুদূর মদিনায় গেলাম, 6টা বছর হয়ে গেল। আজকে আসছিলাম কিন্তু হজ করতে পারলাম না। মনের ব্যথা লইয়া সাহাবায়ে কেরাম বইসা রইছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, গুরু এবং বেড়া বকরি যারা জবাই করে দাও। মক্কার ভিতরে যেতে পারলাম না, হুদাইবিয়ার আশেপাশে সবগুলা জবাই করে দাও আল্লাহর নবী। সবাই বেড়া বকরি জবাই করে কুরবানি হুদাইবিয়ার প্রান্তরে দিছে। এবার 1400 সাহাবায়ে কেরাম লইয়া হাবিবে কিবরিয়া মনের কষ্ট মনে লইয়া মক্কা থেকে সুদূর মদিনার দিকে আবার রওনা দিছে। 500 কিলোমিটার দূর দৌড়ায় আসছিল হজ করার জন্য, পারল না হজ করত। মনের ব্যথা লইয়া আবার কোথায় যায়? মদিনায়। প্রায় 1400 সাহাবায়ে কেরাম লইয়া মদিনা চলে গেছে, কিন্তু যতক্ষণ যায় রে, একটা সাহাবীদের কলিজার মধ্যে শান্তি নাই, মনের মধ্যে ব্যথা। ওরা আফসোস করে আসছিলাম, কষ্ট লাগছে, নবীর নাম কেটে দিল আমাদেরকে সামনে রেখে। মনের ব্যথা লইয়া 1400 সাহাবী মদিনার দ্বার প্রান্তে যায় আর চোখের পানি মুছে। বলুন তো আমার আল্লাহ জানেনি? দাও হয় না, মনের মধ্যে কষ্ট আমার আল্লাহ জানে। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে চলে আসছে, ঠিক এই মুহূর্তে জিবরাইল আমার তেলাওয়াতকৃত সূরা সূরা ফাতাহ, এই সূরা ফাতাহ মদিনার দ্বার প্রান্তে নাযিল হয়ে যায়। আমার তেলাওয়াতকৃত সূরা ফাতাহ তখন দ্বার প্রান্তে, মদিনার দ্বার প্রান্তে নাযিল হইয়া প্রথম যে আয়াতটা নাযিল হয়, এই আয়াতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াতটা নাযিল হয় প্রথম। এই জুমাত ভাই, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আয়াতটা কেন নাযিল হইল, কোন কারণে নাযিল হইল, কোন প্রেক্ষাপটে নাযিল হইছে, আমি কিন্তু আপনাদেরকে সেখানে নিয়ে আসছি। মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেল, সূরা ফাতাহ নাযিল হইয়া আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতটা নাযিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। যারা ভূমিকা শুনছিলেন স্মরণ আসেনি আপনারা? ইসলাম নিতে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এক আয়াত, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ইয়াদ আছে। দ্বার প্রান্তে চলে আসলাম, রব্বে কারীম সর্বপ্রথম আয়াত নাযিল করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত নাযিল করিয়া সাহাবীদের মনের কষ্ট মুছে দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবীরা 1400 সাহাবীদের কলিজায় ব্যথা, কলিজার মধ্যে বড় ব্যথা গো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেনে কেটে দিল? আল্লাহ বলেন, নবী গো, 10 বছরের কাগজ নামার মধ্যে আপনি রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, এই ব্যথায় ব্যতীত হয়ে আপনার সাহাবীরা কান্দে। আমি আল্লাহ তাদের ব্যথা মুছে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যে জায়গায় আপনার নাম লিখে রাখছি, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোরআনের মধ্যে আপনার নামটা উঠায়া দিছি। কোরআন থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন।
কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে। আমার যুবক ভাই, বলুন তো কতজন সাহাবীর কলিজায় ব্যথা ছিল? 1400 সাহাবীদের কলিজায় ব্যথা ছিল রে। এই আয়াত নাযিল হইছে, পড়ার ব্যথা আছে, কারণ একটা কাগজে রাসূলুল্লাহ লেখা ছিল। এই ব্যথায় ব্যথিত হইয়া তারা কান্দে। এখন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ নামটা আমার আল্লাহ উঠায়া দিল রে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে গো নবী, আর কোনদিন কিয়ামত পর্যন্ত আপনার নাম মুছবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। হয়ে গেল, সাহাবীদের মধ্যে আনন্দের একটা প্রবাস পাওয়া গেল। সাহাবীরা খুশি হয়ে গেল, ব্যথায় যে ব্যথিত হইয়া কাঁদছিল, আর মনে দুঃখ নাই। 1400 সাহাবীদের ভিতরে আর কি কোনো কষ্ট আছে? কথা হয় না। এবার দিলের কান লাগায় শুনেন, এখানে তো 1400 সাহাবীদের মনের মধ্যে কষ্ট ছিল। কেন কষ্ট ছিল? নবীর নামের শেষে রাসূলুল্লাহ না থাকার কারণে। কিন্তু খালি নবী কষ্ট পাইছে, সাহাবীরা কষ্ট পাইছে, আমার নবী কি কষ্ট পায় নাই? একথা কইনা দি, সাহাবীরা কষ্ট পাইছে, দিলের বুক ভরা বেদনা লইয়া। শুধু কি একাই মক্কা থেকে আসে না, আমার নবীর ভিতরে কষ্ট আছে? কথা হয় না দি, আমার নবী 1400 সাহাবী লইয়া, দিল ভরা বুক ভরা আশা লইয়া মক্কায় গেছিল, হজ করবে, খানায় কাবা দেখবে। কিন্তু নবী যখন অপমানজনক শর্তগুলা মেনে মেনে 500 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে মদিনায় আসছে, আমার নবীর কি কষ্ট কম? কথা কইনা দি, আওয়াজ দিন না, নবীর কষ্ট আছে না নাই? আল্লাহর নবীর ভিতরে কষ্ট, কিন্তু নবী প্রকাশ করে নাই, প্রকাশ করে নাই। কিন্তু মনের কষ্ট জানে কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলেন, হাবিব আমি জানি আপনার কলিজার মধ্যে একটা ব্যথা গো। 1400 সাহাবায়ে কেরাম লইয়া আপনি গেছেন মক্কায় হজ করার জন্য। এখন নবীজি আপনার কলিজার মধ্যে একটা ব্যথা, আমি আপনাকেও খুশি করে দিলাম, আপনাকেও রাজি করে দিলাম। ওই সূরা ফাতিহার প্রথম অংশটা নাজিল হয় নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ নাজিল করে দেন, إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। সূরা ফাতিহা প্রথম নাযিল হইল সাহাবীদের কলিজা ঠান্ডা করার জন্য। দ্বিতীয় সূরা ফাতিহার প্রথম অংশটা নাযিল হয় আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ ডাক দিল, হাবিব আমি আপনাকে সঙ্গীর কারণে, অপমানজনক সঙ্গীর কারণে, অপমান শর্তগুলো মেনে নেওয়ার কারণে প্রকাশ্যে আপনাকে বিজয় ঘোষণা দিলাম। জোরে কোন সুবহান। পরবর্তীতে হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধির কারণে অপমানজনক এই প্রশ্নগুলা মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ পরবর্তীতে মক্কা জমিন পুরাটাই নবীর পায়ের তলায় এনে দিয়েছে। জোরে কোন সুবহান। বলুন সূরা ফাতিহা কেন নাযিল হলো? প্রথম অংশ সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, প্রথম অংশ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর অন্য অংশটা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন তো দেখি দুটোটা বিষয় বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ?